আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো 36 ইঞ্চি বডির একটি ব্লাউজ কাটিং সঠিক নিয়মে কিভাবে করতে হবে। শোল্ডারে আপনি কত ইঞ্চি নিতে হবে, আর্মহোলে আপনি কত ইঞ্চি নিতে হবে, শেপগুলো কত ইঞ্চি নিচে নিতে হবে, এ টু জেড খুব সহজ করে বুঝিয়ে দেবো। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন 35 থেকে 36 ইঞ্চি বডির ব্লাউজ সঠিক নিয়মে আপনি কাটিং একেবারেই শিখতে পারবেন। তো চলুন তাহলে কাটিংটি করে দেখাই। তো কাপড়টি এইভাবে নেওয়ার পর এদিকে একটি ভাঁজ করতে হবে। তো এদিকে একটি ভাঁজ করে নেওয়ার পরে নিচে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে মার্জিন করতে হবে। তো যাদের বাসায় স্কেল নেই, মানে শেপ কাট নেই, তারা কিভাবে মার্জিন করে কাপড় কাটিং করবেন এই ভিডিওতে আমি কিন্তু খুব সহজ করে দেখিয়ে দেব। তো দেখুন এইভাবে ফিতাটি রাখতে হবে, রেখে মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে সোজা করে। এরপর এখানে লম্বা মাপটি নিয়ে নিতে হবে। এভাবে মার্জিনটি করার পর লম্বা মাপটি নিতে হবে। লম্বাটি 14 ইঞ্চি দেবো, 14 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখানে শোল্ডার মাপটি নিতে হবে। 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য শোল্ডার মাপটি কত ইঞ্চি নিতে হবে? 6 ইঞ্চি, 6 ইঞ্চি 2 পয়েন্ট। এই মার্জিনটিকে নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে। এভাবে শোল্ডার মাপটি নেওয়ার পরে এখানে আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। আর্মহোলের মাপটি এখানে কত ইঞ্চি নেব? 6.25 ইঞ্চি নিতে হবে। বডির মাপটি কত ইঞ্চি বলেছি? 36, 36কে 4 ভাগ করে 9 ইঞ্চিতে এখানে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এই মার্জিনটাকে নিচের দিকে দেখুন এইভাবে টেনে নিতে হবে। এরপর এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপ করে নিতে হবে। এরপর এখানে গলার মাপটি নিতে হবে। 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য গলার মাপটি পাশে 5 ইঞ্চি নিতে হয়। 5 ইঞ্চি 2 ভাগ করলে কত হচ্ছে? 2.5। তো এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করা যাবে না, এখানে 2 সুত কম নিয়ে মার্জিন করতে হবে। যখন গলার পট্টিটি আমরা সেট করব সেলাই মার্জিন সহ কিন্তু 2.5 ইঞ্চি হয়ে যাবে। তো 2.5 দুগুণে 5 ইঞ্চি হয়ে যাবে গলাটি। তো তাই 2.25 ইঞ্চিতে এইভাবে মার্জিন করতেছি। এই মার্জিনটাকে নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে। এরপরে গলার লম্বা মাপটি নিতে হবে। গলার লম্বা মাপটি এখানে 5.25 ইঞ্চি নিতে হবে। এবার মার্জিনটি টেনে নেওয়ার পর এখানে গলার জন্য রাউন্ড শেপ করে নিতে হবে এইভাবে। তো আপনাদের যাদের বাসায় স্কেল নেই তারা এইভাবে মার্জিনগুলো টেনে নেবেন। তো এই অবস্থায় এখানে পিছন পাটটি কিন্তু মাপ ও মার্জিন করে কমপ্লিট হয়ে গেছে। 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য শোল্ডার মাপটি এভাবে নিতে হবে, আর্মহোল মাপটি এভাবে নিতে হবে এবং গলার মাপটি এভাবে নিতে হবে। এবং মার্জিনগুলো কীভাবে টেনে নিতে হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, তাই না? তো এখন এখানে আমাদের কাটিংটি করে নিতে হবে। এরপরে শেপের জন্য মার্জিন করতে হবে। শেপের জন্য এখানে এই মার্জিন থেকে 9 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং এই সাইড থেকে এখানে 4 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এখানে কিন্তু আমাদের পিছন পাটের শেপের মার্জিনটি করা হয়ে গেছে। কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে পিছন পাটটি এই পাটটির উপরে এখন আমরা বসিয়ে রাখবো। তো এখন কিন্তু আমরা সামনের পাটটি কাটিং করবো, তাই না? এটা হচ্ছে পিছন পাট। এই পাটটি থেকে এই সাইডে মিনিমাম হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এবং নিচের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তো এইভাবে বিছিয়ে রেখে এখানে মার্জিন করার প্রয়োজনে এখন কাটিংটি করতে হবে। তো দেখুন এখান থেকে এতটুকু কাপড় পিছন পাট সমান করে কাটিং করতে হবে। এরপরে পিছন পাটিকে সরিয়ে রাখবো। সামনের পাটে ব্লাউজে কিন্তু তালপাট দিতে হবে, এই জন্য এভাবে হাফ ইঞ্চি কাপড় এভাবে মার্জিন করে নিতে হবে। তো এইভাবে সামনের পাটি কাটিং করার পরে এখানে শেপের জন্য মার্জিনগুলো করতে হবে। তো এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন কাপড় বাদ দিয়ে দেখুন 9 ইঞ্চিতে মার্জিনটি করতেছি এবং এদিক থেকে 4 ইঞ্চিতে একই নিয়মে মার্জিনটি করতে হবে এবং মার্জিনটাকে নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে।
এবং এখান থেকে এদিকে একটি মার্জিন টেনে নিতে হবে এবং এখান থেকে আরমোল এদিকে একটি মার্জিন টেনে নিতে হবে। এবং দেখুন শেপের জন্য এইভাবে মার্জিনগুলো করতে হবে। তো এইভাবে শেপের মার্জিনগুলো করতে হবে, তাই না? তো দেখুন এখানে কিন্তু শেপের মার্জিনগুলো করা হয়ে গেছে। এরপরে আমাদের হাতা কাটিং করতে হবে। এখানে মাঝখানে কাটিং করে নিতে হবে। এই পার্ট দুটো এইভাবে একই সাথে রাখতে হবে। দেখুন কাপড়টিকে একটু আড়াআড়ি করে ভাঁজ করে এইভাবে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে সেলাই মার্জিনের কাপড়কে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনের ভিতরে রেখে হাতার লম্বা মাপটি নিয়ে নিতে হবে এবং সেলাই মার্জিনের এক্সট্রা কাপড় নিতে হবে এবং হাতের যে মুখের মাপটি সেটাকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের এক্সট্রা কাপড় নিতে হবে। তো এই মার্জিনের ফিতাটি রেখে বডির আরমোলটি যত ইঞ্চি আসবে এই বডির মাপ পর্যন্ত তত ইঞ্চি এখানে হাতার আরমোলটি আমরা মেপে কাটিং করব, তাহলে কখনো ছোট বড় হবে না। দেখুন এই মার্জিনগুলো এখানে এভাবে মিলিয়ে দিতে হবে এবং এখান থেকে ধরে হাতার জন্য এই রাউন্ড শেপটি করে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু হাতাটি মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে, তাই না? এখানে কাটিংটি করতে হবে। এই অবস্থায় হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টিকে এদিকে আমরা একটি ভাঁজ করব। যে কোনো একটি পার্ট এভাবে আমরা রাখবো এখানে রেখে গলার মাপে এখানে কাটিংটি করে নিতে হবে। এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়গুলিতে ঘাট প্লেট এবং বোতাম প্লেট আমাদেরকে তৈরি করতে হবে। তো এতটুকু কিন্তু আমাদের বোতাম প্লেটের জন্য হয়ে যাবে। এবং এই দুইটি পার্ট জয়েন দিয়ে ঘাট প্লেট তৈরি করে নিতে হবে। ব্লাউজের পিছন পার্ট, সামনের পার্ট, হাতা, গলার দুইটি পট্টি, ঘাট প্লেট, বোতাম প্লেট। এই ব্লাউজটি কাটিং করার জন্য এখানে 1 গজ 4 গিরা কাপড় নিয়েছি 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য। এখানে শোল্ডারে মাপটি, আরমোলে মাপটি যত ইঞ্চি নিয়ে দেখিয়েছি, শেপগুলো যেভাবে করে দেখিয়েছি এইভাবে যদি আপনি শোল্ডারে মাপ, আরমোলে মাপ, শেপগুলো করে কাটিং করেন সেই ব্লাউজটিতে কোনো সমস্যা হবে না। এবং এই মাপে একটি ব্লাউজ তৈরি করতে এখানে সর্বনিম্ন 1 গজ 4 গিরা কাপড় নিতে হবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।